গুড মর্নিং তোমাদের সকলকে। এই শীতে কে কেমন আছো বলো তো? আমাদের এখানে তো না প্রচুর ঠান্ডা পড়েছে। যথারীতি সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই লেগে পড়েছি প্রতিদিনের যে নিত্য কাজকর্মগুলো থাকে আর কি, সেটাতেই আর কি কাজকর্মগুলো করতে আর কি। উঠেই ঘর দাবাগুলো মানে বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়েই আরম্ভ করেছি মোছামুছি। আর দেখো এই শীতের সকালে আমার একটা উপরি পাওনা, কী পাওনা বলো তো? এই সকাল 7টা বাজতে না বাজতেই আমার উঠানে বারান্দায় কেমন রোদ এসে পড়ে দেখো। মানে সবথেকে বেশি পাওনা আর কি শীতের সকালটা। খুবই ভালো লাগে, কারণ একটু যখন মনে হয় খুব ঠান্ডা লাগছে একটুখানি বসি রোদ্দুরে। মানে এত ভীষণ ভালো লাগে না এই রোদটা সকালে গায়ে মাখতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার এই শীতকালে রোদ্দুরটা গায়ে মাখতে ভালো লাগে সেটা জানিও। নমস্কার, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এত প্রচুর ঠান্ডা পড়েছে না, কাজকর্ম সারতে সারতে একটু দেরিই হয়ে গেল। ঘরটা মোছা, বাসনটা মাজা হয়ে গিয়েছে। এবারে যাব স্নানে। স্নান করার আগে আর কি জামা কাপড়গুলো কেচে আগে মেলে দেব, তারপর হচ্ছে কি স্নান করব। তারপর ঠাকুর ঘর আছে, ছেলেদের রান্না আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনও সব কাজ ধরো বাকি পড়ে আছে। হাতে গোনা কয়েকটা মাত্র আর কি কাজ আমি সারতে পেরেছি। আর এখানে দেখো প্রায় 8:30 বাজে। আজকে এখনও পর্যন্ত আমি রান্নাটা আর কি চাপাতে পারিনি, যেহেতু আজকে ছুটি আছে ওই জন্য খুব একটা চাপের নেই। অন্যদিন এই 8:30 বাজা মানে আমার রান্না প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভাবলাম যে আজকে ছুটি আছে ওই জন্য একটু দেরি করেই বসাবো আর কি। যাই হোক চলো তাহলে যাই, জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড় কিছু ভেজাবো, ভিজিয়ে জামা কাপড়গুলো কিছু কাচবো, কেচে তারপর আর কি স্নানটা করবো। চলো তাহলে দেখা করছি আবার পরে তোমাদের সাথে। আমি একটু কথা না কলি না একটু কেন ও মা ও স্কুলে জামা আসবেন। আজ তো 26শে জানুয়ারি, স্কুল ছুটি, কিন্তু আমার পিকু বাবুর না ঠিক মনে আছে যে ওর স্কুলের জামাটা কাচা হয়নি। ওই জন্য বলছে তুমি জামা কাপড়গুলো কাচছো আমার জামাটা। আমি বললাম কালকে তো শনিবার আছে, একটা দিন পরে নাও, তারপর আর কি কেচে দেবো। দেখো জামা কাপড়গুলো কেচে মানে ভিজিয়েছিলাম সেগুলোকে কাচলাম, কেচে এখানে এসেছি মেলতে। আমাদের উঠোনে প্রচুর রোদ, আর দড়িগুলো না এত উঁচু না, আমি কোনো দিনই হাত পাই না। যতই তোমাদের দাদাকে বলি যে দড়িটা একটু নিচে নামিয়ে দাও আর কি, দড়ি না প্লাস্টিকের যে পাইপগুলো হয় সেগুলোই একটু নিচে নামিয়ে দাও, আমি হাত পাই না দিতে, খুব মেলতে খুব কষ্ট হয় আমার। কিন্তু সে বাবু তো শোনে না, বলে না ভারী জিনিস পড়লে তখন নিচু হয়ে যাবে, তখন তোমারই সমস্যা হবে। আর এই উঁচুতে লাফ দিয়ে আমার জামা কাপড়গুলো মেলতে হয়। যাই হোক চলো জামা কাপড়গুলো পুরো মেলে নিই, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। জামা কাপড়টা মেলে স্নান করলাম, স্নান করে এত ঠান্ডা লেগেছে আবার আমি জ্যাকেটটা আর কি গায়ে গলিয়ে নিয়েছি। নিয়ে একটু বিছানাটা পরিষ্কার করলাম, পরিষ্কারই ছিল কিন্তু পিকুবাবু জানো তো সারাক্ষণ বিছানার মধ্যে খেলে, ওই জন্য আরেকবার একটু বিছানাটা ঝেড়ে নিলাম। চলো গিয়ে করব পিকুবাবুর জন্য খাওয়ার। আজকে 26শে জানুয়ারি ছুটি আছে, আর কিন্তু বড় ছেলে তবুও স্কুলে গিয়েছে। ওদের ওখানে মানে স্কুলে আর কি পতাকা উত্তোলন হবে, ও প্যারেড করবে, সেই জন্যই ও গিয়েছে। ও সকালবেলা একটু ঘুগনি আর মুড়ি খেয়ে চলে গিয়েছে, আর আমি পিকুর জন্য এখানে একটু ডিম টোস্ট করছি।
দুটো ডিম আমি একটু গোলমরিচ আর লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম দুধ। দুধ দিয়েছিল, দুধটা ফোটালাম আর ভাবলাম যে একটু দুধ দিয়েই দিই। কী বলো তো, এই ডিম টোস্টে না একটু দুধ দিলে না টোস্টটা খুব নরম থাকে, খেতেও বেশ টেস্ট হয়। আর পিকু এটা খেতেও ভালোবাসে। এখানে বেশি না, 4টেই টোস্ট বানাবো আর কি ওর, আর একটু দুধ দিয়ে দেবো, দিলে ওর সকালের জলখাবারটা আর কি হয়ে যাবে। আর আমি একটুখানি ভাবছিলাম যে একটু চা খাবো, দেখি কি হয়। চাটা না খুব একটা খায় না আমি, এই শীতকাল পড়লে একটু মনটা চা চা করে, কিন্তু খায় না। বিশ্বাস করো, এই চাতে না চিনি না দিলে আমার খেতে ভালো লাগে না। আর দিন দিন তো মোটুরাম হচ্ছি, ওই জন্য চিনিটা যতটা পারি একটু কম খাওয়ার চেষ্টা করি। দেখো এখানে পিকুর জন্য টোস্ট হয়ে গিয়েছে, আর এখানে নিয়ে নেবো একটু দুধ। ব্যাস চলো, পিকুর তাহলে সকালের জলখাবার একদম রেডি। চলো ওকে খাইয়ে দিই। দেখো পিকুকে জলখাবার খাইয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন বাজে না প্রায় 11:30। আমার সব রান্না হয়ে গিয়েছে। রান্নাগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, যখন আমরা খাবো আর কি তখন তোমাদের সাথে শেয়ার করব আজকের কী কী রান্না করলাম। আর তারপর ভাবলাম যে ওকে একটু লেবুর রস জুস বানিয়ে দিই। ও তো জানো তো এমনি লেবু খেতে পারে না, কেটে দিলে জুস বানিয়ে দিলেই এটাই খেতে পছন্দ করে। তা বড় ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওই জন্যই 4টে করলাম। ও একটু খাবে আর এ একটু খাবে। আর দেখো আমি যদি কোনো কাজ করি, আমার না হেল্পের জন্য না প্রচুর লোক থাকে। দেখো এই যেমন আমার হেল্প করার জন্য দেখো লোক চলে এসছে। তুমি আমার সব কাজ হেল্প করো না বাবা? হ্যাঁ তো তুমি আবার দরজা কাট করো না। হ্যাঁ করছি। তুমি তো আবার ল্যাপ করছি তো। হ্যাঁ ধরো গ্লাস ধরো, গ্লাস ধরো, গ্লাস ধরো। হুম নাড়ায় না। টাক টাক এটা কাট। কেমন খেতে, কেমন টেস্টি খেতে? দেখলে তো, ও যদি বাড়ি থাকে না প্রতিটা কাজে আমার কাছে ছুটে আসে, তুমি কি করছো বলো, আমি তোমার একটু হেল্প করে দিই। আর সবসময় এসব বলেও, মা তোমার আমি হেল্প করে দেবো। যাই হোক চলো, আজকে রান্নাতে ছিল শিম ভাজা, আলু বিনস ভাজা, ডাল আর ছোট্ট ছোট্ট ট্যাকরা মাছের ঝাল। বেশ মাখা মাখা করেছিলাম ঝালটা, খেতে না দারুণ হয়েছিল। যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করি, করে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করব। বলো, সন্ধ্যাবেলা দেখা করবো বললাম, সন্ধ্যাবেলা চলেও এসেছি। কোথায় এসেছি বলো তো? আমাদের এখানে না কৃষি বিজ্ঞানের একটা মেলা হয়। মাঠটা দেখো বিশাল বড়, আর এই মাঠের প্রতিদিন ভোরবেলা করে আসে আমার বড় ছেলে ছুটতে, মানে ছোটে ব্যায়াম করে, মানে অ্যাথলেটিক্স যেটা আর কি সেটাই। দেখো মাঠটা দেখো ভীষণই বড়। আর এখানে এটা জানো তো উল্টো দিকের পথ, মানে এই দিক দিয়ে না, এটা উল্টো না, এটাই উল্টো, মানে এদিক দিয়ে ঢোকে আর কি, ওই পার্শ্বের পথটা দিয়ে আর কি বেরায়। ঢুকতেই মাত্র দেখলাম যে এখানে একটা সারদা দেবীর ছবি দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়েছে। আগে যখন ছোটোবেলায় আমরা স্কুলে আসতাম না, এই দিনগুলোর কথা খুব মনে পড়ে, আর মনে মনে এই দিনগুলো খুব মিসও করি। আমরা তো নিমপিট স্কুলেই পড়াশোনা করেছি, আর এই মাঠটা আমাদের বহু পরিচিত একটা চেনা মাঠ। এই মাঠে কত দিন কাটিয়েছি, কত খেলেছি, ছুটেছি, বেরিয়েছি। আমরাও যখন এই কৃষি বিজ্ঞানের মেলাটা আর কি হতো, আমরাও এই 3টে দিন স্কুলে আসার জন্য পাগল হতাম, কেননা এই মাঠে নিয়ে যাবে, সারাটা দিন মাঠে থাকবো, আনন্দ করব, বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করব, খেলবো। আর জানোই তো স্কুলে তখন গার্লস বয়েজ সব এক জায়গায়ও হতো। মানে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন মনে মনে ভাবি যে দেখতে দেখতে কতগুলো বছর আমাদের জীবন থেকে চলে গিয়ে মানে পেরিয়ে গিয়েছে আর কি। মানে চাইলেও না এই দিনগুলো আর কোনো দিন আমরা ফিরে পাবো না। আর এই সব যে কাজগুলো দেখছো, এগুলো আমার স্কুলেরই, মানে আমাদের স্কুলেরই বাচ্চারা সব প্রজেক্টে আর কি কাজ করে। আর দেখো না এক একটা সিনারি এমন, এই গ্রাম্য পরিবেশের মানে সিনারিগুলো এমন করে ফুটিয়ে তুলেছে, দেখলে মনে হবে যে জীবন্ত যেন একটা কোনো গ্রামে আমি ঘুরতে এসে। আর তারপর দেখো এখানে নানান রকম বাহারি ফুল না, চন্দ্রমল্লিকা, মানে চন্দ্রমল্লিকা অনেক রকম ভ্যারাইটি আছে, প্রচুর রকমের সবজি আসে। আর নানান রকমের হচ্ছে কি ফল ফুল সবজি দিয়ে আর কি এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে মেলাটা আর কি হয়। আর এখন কি বলো তো, খুবই কম জিনিস আসে না। যখন আমরা আগে যখন ছোট ছিলাম, আমাদের যখন জীবনে আর কি এই মেলাটা আর কি হতো, তখন না খুব ছোট্ট, মানে প্রচুর প্রচুর ফল ফুল আসতো, আর ফুলগুলো না দেখার মতন ছিল। এখন তো ফুলের সাইজ ছোট হয়ে গিয়েছে।
জিনিসপত্র আসাও কমে গিয়েছে। আগে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা মানে এখানে প্রতিযোগিতায় আর কি আসতো, মানে কার বাগানের বেশি মানে ভালো ফলন হয়েছে সেরকম সবজি, কার হয়তো ভালো ফুল আছে সেরকম, কার কত বড় জিনিস আছে, মানে জিনিস বলতে কী করে কত বড় হয়তো ফল হয়েছে, মানে এইরকম নানানটা জিনিস নিয়ে আর কি আসতো। এখন তো অনেক কমে গিয়েছে। এখন আজকের দেখে মনে হচ্ছে যে দু চার বছর পর হয়তো এই মেলা আস্তে আস্তে বিলুপ্তর পথে হয়তো চলে যাবে, বন্ধ হয়ে যাবে, কেননা জিনিসপত্র তেমন আর নেই। আর এখানে দেখো যে ফুল টলগুলো দেখছো, ফুল ফল এগুলো আশেপাশে থেকে এসছে, আগে যেরকম দূর দূরান্ত থেকে আসতো তেমন আর কি নেই। যাক চলো, এসেছিলাম একটু ডাক্তার দেখাতে ছেলেটা, সেই সুযোগে আমার মেলাটা দেখা আর কি হয়ে গেল। যাক চলো বাড়ির দিকে ফিরবো। আর এখানে দেখো প্রচুর, আর এখানে দেখো এই ফুলটা দেখো গোলাপ ফুলের মতন দেখতে, কিন্তু গোলাপ না। পাতাগুলো গোলাপের মতন, কিন্তু গোলাপ এর ফুলটা না গোলাপ না, পাতাগুলো না গোলাপ ফুলের মতন, কিন্তু ফুলের যে পাপড়িগুলো আমি হাত দিলাম যে গোলাপ ফুলের যে পাপড়িটা হয় সেরকম কিন্তু আর না। যাই হোক চলো, সব কিছু শেষ। এখানে বেরোবার সময় দেখো এখানে একটা শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের একটা ছবি দিয়ে আর কি জিনিসটাকে ভালো করে সাজিয়েছে, খুব সুন্দর আর কি দেখতে লাগছে। চলো বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে আজকের একটু রান্না করব না, খিচুড়ি করব, একটু বেগুন ভাজবো, একটু পাঁপড় ভাজবো, একটু আলু ভাজবো। বাড়িতে চলে এসেছি, সব রকম দেখো সবজি কেটে নিয়েছি। এই শীতের রকমারি সবজি দিয়ে খিচুড়ি খেতে আমি ভীষণ 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 ভালোবাসি। দেখো খিচুড়ি আমার একদম রেডি। বেগুন ভাজবো বলেছিলাম, তো তোমাদের দাদা বললো বেগুন ভাজার দরকার নেই, এই আলু ভাজাটা থাক আর পাঁপড় ভাজাটা থাক, থাকলেই হবে, আর বেগুন ভাজতে হবে না। তাহলে আমার খাটনিটা কমে গেল, তাই না? তাহলে চলো আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা।